আমার হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স হয় আজকে 10 বছর হতে চললো। ডিভোর্সের কারণ অনেকগুলোই ছিল, তার মধ্যে প্রধান কারণ ছিল আমার বড় জায়ের সাথে আমার হাজবেন্ডের পরকীয়া ছিল। আর এই পরকীয়ার জের ধরে সে সব সময় আমাকে টর্চার করতো, মানসিকভাবে শারীরিকভাবে। সে কথায় কথায় আমার গায়ে হাত তুলতো। আমার বিয়ে হয় আমার 16 বছর বয়সে। পাইনি কোনো আদর, পাইনি কোনো ভালোবাসা, শুধু পেয়েছিলাম মারধর। আমার হাজবেন্ড বিদেশ থাকতো, সে কখনো আমার সাথে কথা বলতো না, কথা বলতো আমার জায়ের সাথে। সে আমার কোনো খরচও বহন করতো না। শ্বশুর বাড়িতে মোটামুটি সবাই আমাকে টর্চার করতো। মাঝে মাঝেই আল্লাহকে বলতাম, আল্লাহ কি এমন পাপ করেছিলাম যেই পাপের শাস্তি স্বরূপ তুমি আমাকে এত শাস্তি দিচ্ছ। প্রথম সন্তান আমার ছেলে হয়, কিন্তু আমার সন্তানটা সিজারে হয়। কিন্তু আমার ওই সন্তানকে আমি বাঁচিয়ে রাখতে পারিনি, কারণ চিকিৎসার টাকা ছিল না। আমার হাজবেন্ডের কাছে খবর গিয়েছিল যে আমার একটা ছেলে বাবু হয়, কিন্তু সে তখন কোনো গুরুত্ব দেয়নি। আমার ছেলে যখন আমার পেটে ছিল তখন অনেক নির্যাতন করতো আমাকে, কথায় কথায় আমার গায়ে হাত তুলতো। আর আমার যা তা দেখে অনেক বেশি খুশি হতো। আমার হাজবেন্ড বাড়িতে আসে 3 বছর পরে। 3 বছর পরে এসে সে আবার বাচ্চা নিতে চায়। তখন আমি রাজি ছিলাম না, বলেছিলাম কেন বাচ্চা নিব, আমার নিজেরই তো শান্তি নেই, বাচ্চাটাকে দুনিয়াতে আনতে পারবো তো আমি আদৌ? আমি কোনো কথা বললেই সে আমার গায়ে হাত তুলতো বারবার। আমি দ্বিতীয়বারের মতো আবার মা হলাম। সিজারে আমার মেয়ে হয়। আলহামদুলিল্লাহ আমার মেয়েটা সুস্থভাবেই হয়েছিল। আমি আমার বাবার বাড়িতে ছিলাম। আমার হাজবেন্ড একবার গিয়ে দেখেও আসেনি আমার কি অবস্থা বা আমার মেয়েটা কেমন হয়েছে দেখতে। আমার হাজবেন্ড যখন ভাত খেতে বসতো, সে তা আমার বড় জায়ের সাথে আড্ডা দিত, আমার বড় জায়ের সাথে ভাত খেতে বসতো। আমার সাথে সে কখনোই ভাত খেতে বসতো না। এভাবেই কষ্ট করতে করতে 12 বছর হলো আমার বিয়ের বয়স। মেয়েটা বড় হয়েছে, ওর বয়স 6 বছর। উনি হঠাৎ করেই দেশে আসে, আর দেশে এসে আমাকে আমার বাবার বাড়ি থেকে শহরে নিয়ে যেতে চায়। আমি তখন যেতে চাইনি, কিন্তু সে আমাকে জোর জবরদস্তি করে নিয়ে চলে যায়। তারপরে আমি ওনাকে বলেছিলাম, আপনি আমার খবর নেন না, আমার বাচ্চার খবর নেন না। এই কথা বলাতেই উনি আমাকে ধাক্কা দেয়, আর যেই ধাক্কাতে আমি ফ্লোরে গিয়ে পড়ে যাই। তখন উনি আমাকে বলতেছিল ঢং করে, সব ঢং। কিন্তু তখন আমার মাথা ফেটে রক্ত বের হচ্ছিল। আমাকে মারধর করে উনি বাহিরে চলে যায়। সারা রাত উনি বাসায় আসেনি। আমার ছোট্ট মেয়েটা আমার কপালের রক্ত মুছে দিয়ে সুন্দরভাবে হালকা করে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। সকাল 12টা বাজে দরজা ধাক্কা দিল। দরজা খুলতেই আমি জিজ্ঞেস করলাম, কোথায় ছিলেন আমাকে বলেন। সে তখনই আমার গায়ে আবার হাত তুললো, তুই জিজ্ঞেস করার কে? আর এটা বলি আবার মারধর শুরু করলো। এরপরে আমি এক পর্যায়ে ফ্লোরে আবারও পড়ে যাই মাথা ঘুরিয়ে। তখন আমার মেয়েটা অনেক জোরে চিৎকার করে কান্না করতেছিল। তারপরে আমি আমার মাকে কল দিই, তারা এসে আমাকে নিয়ে যায়। এরপরে বাবার বাড়িতে গিয়ে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিই। আর এটা ছিল একটা আপুর ঘটনা, কেউ আমার বাস্তব লাইফের সাথে এটা মিলাবেন না। আর সবাইকে বলতেছি, সংসার করলে রেসপেক্ট, সম্মান, ভালোবাসা এগুলো রেখে তারপরে সংসার করবেন।